এএফসি এশিয়ান কাপ ম্যাচে দাপট দেখিয়ে গেল রোববার রাতে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে সেই দলটার 23 ফুটবলারের মধ্যে 11 জন পাননি বিশ্রামের সুযোগ। দেশে ফেরার একদিন পরই মঙ্গলবার ভোরে আবারও তাদের মাঠে নামতে হয়েছিল অনুশীলনে। মিশন ছিল সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। এবারে 11 থেকে 21 জুলাই ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের আসর। যে দলে আছেন মিয়ানমারের ইতিহাস গড়া 9 ফুটবলার। জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকা আফিদা খন্দকার এই আসরেও দলটার অধিনায়ক হিসেবে থাকছেন। টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছেন শিরোপা ধরে রাখার প্রত্যয়। কয়েকদিন প্র্যাকটিস করেছি, কোচ আমাদেরকে যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর আপনারা জানেন যে 2023-এ হচ্ছে আন্ডার-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ। আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখার। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। 3টি টিমই স্ট্রং টিম। কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না, সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। ধন্যবাদ। শুরুতে 5টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত তাদের নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। এই 4 দেশ নিয়ে হবে সাফের এবারের আসর। টুর্নামেন্টের 4 দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে মোট 6টি ম্যাচ খেলবে। এখনো পর্যন্ত 5 আসরে 4 বারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলার সাফের এই ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্টকে ফুটবলারদের নিজেদের প্রস্তুত করে তোলার দারুণ সুযোগ বলে মনে করেন। AFC might have the most craziest rule I've ever come to know. You can actually jump from under 17s and go play senior national team, but you can't go under 17s and play under 20s. Now I think that's complete madness, and I don't think it's a really good development model. However, it is what it is. So the reason why people like Afeda and Shatner and Monkey and all those 7 girls who were involved in that under 20 squad is because they're eligible. Because there's 3 or 4 girls, Pretty, Arpiti, Yezan, Megla, who I would love to bring and give them an opportunity at under 20 level. But because of that ruling, you're not allowed to. So, you know, I'm none the wiser. So it is what it is. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানিয়েছেন, ভারত অংশ না নিয়ে বাংলাদেশের সামনে ভালো সুযোগ আসরের শিরোপা ধরে রাখার। আর জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স আগামী 7ই আগস্ট প্রকাশ পেতে যাওয়া নতুন ফিফা র্যাঙ্কিংয়েও প্রভাব পড়বে। আমরা মাঠে নামবো, কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবো। আমাদের মেয়েরা সেই লেভেল থেকে খেলবে। যেহেতু আমাদের এই লেভেলের ধারাবাহিক সাফল্য আছে, আমরা সেটা ব্রেক করতে চাই না, আমরা সেটার কন্টিনিউশন চাই। আমি আপনাদের জন্য একটু র্যাঙ্কিংটাও বলতে চাই। ইন্ডিয়া যদিও নেই, ইন্ডিয়া আমি সাউথ এশিয়ার র্যাঙ্কিংগুলো বলি। সাউথ এশিয়ার দেশগুলো, ইন্ডিয়া 70, নেপাল 100, বাংলাদেশ 128, শ্রীলঙ্কা 159 আর ভুটান 171। আমরা আশা করব অগাস্টের 7 তারিখে ফিফা আবার তাদের র্যাঙ্কিংটা দিবে। তো সেখানে আমি মনে করি বাংলাদেশ অনেক বেটার পজিশনে চলে যাবে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।